ভাসানী মেলা 2025 বাংলার ইতিহাসে কিছু নেতার জন্ম নেয় জনগণের জন্য, নিজেকে ভুলে মানুষের অধিকার রক্ষা করার জন্য। সেই ধারায় সবচেয়ে উজ্জ্বল নাম হচ্ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ নেতা, কৃষকের বন্ধু, শোষিতের কণ্ঠস্বর। আজকের ভিডিওতে তার জীবনী, সংগ্রাম ও মাওলানা ভাসানীর মেলা সম্পর্কে তুলে ধরব। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখুন। ভালোই তো ব্যথা বাজার। 1920 থেকে 1930 দশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হন তিনি। তার রাজনৈতিক জীবন শুরু থেকেই ছিল শোষণ বঞ্চনার বিরুদ্ধে সরব। মুসলিম লীগ, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, সব জায়গায় তিনি ছিলেন স্পষ্টভাষী এবং জনগণের পক্ষে দাঁড়ানো এক সংগ্রামী নেতা। ঐতিহাসিক 1957 সালের কাগমারি সম্মেলন ভাসানীর জীবনের এক ঐতিহাসিক মুহূর্ত। এখানেই তিনি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ নিপীড়নের বিরুদ্ধে বলেছিলেন, আসসালামু আলাইকুম পশ্চিম পাকিস্তান। এই ঘোষণা পূর্ব বাংলার মানুষের ক্ষোভকে চূড়ান্ত রূপ দেয় এবং স্বাধীনতার বীজ আরও দৃঢ়ভাবে বপন হয়। আজকে আমার ব্লগের সঙ্গী ছিল শিমুল ভাই বয়সে আমার থেকে বড় হলেও কিন্তু বন্ধুর মতো চলাফেরা করে। যাই হোক, আজকের মেলায় প্রচুর খেলার আইটেম ছিল। বাচ্চাদের পাশাপাশি বয়স্করাও এই খেলায় অংশগ্রহণ করেছে। বিভিন্ন রকম খেলার যে আইটেম ছিল, যেরকম ইলেকট্রিক নৌকা ছিল, তারপরে ট্রেন গাড়ি ছিল, আর এতে প্রচুর লোক ভিড় করেছিল। এখন হয়তো দুপুরের দিকে লোকজন একটু কম, কিন্তু যখনই বেলা পড়তে থাকে লোকজনের সংখ্যা ততই বাড়তে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, একটা কীরকম একটা হিলের মতো তৈরি করেছে। এখানে বাচ্চারা উঠে আর ওখান থেকে হিল থেকে গড়গড়ায় পড়ে যায়। সুন্দর একটা খেলা, বাচ্চারা দেখে খুব মজা পায়, খুব এনজয় করে তারা। যে কোনো মেলার মূল আকর্ষণ কিন্তু খাওয়া দাওয়া। এখানেও খাওয়া দাওয়ার কোনো কমতি ছিল না। ভারী রকমের বিভিন্ন রকমের খাবার ছিল। অনেক খাবারের নামও জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা পোড়া থেকে শুরু করে সকল প্রকার খাবার ছিল এখানে। বিভিন্ন রকমের পানীয় ছিল, অনেক রকমের জুস, কি বলবো। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর মুখরোচক খাবার, সকল ধরনের খাবারের আইটেম ছিল। যাই হোক, একটা মেলার মানে বিশাল একটা অংশ হলো এই খাবার। পাশাপাশি ছিল বিভিন্ন রকমের কসমেটিক্সের দোকান, বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার দোকান, খেলনা, বেলুন থেকে শুরু করে বন্দুক, আরও বিভিন্ন রকমের যে বাচ্চাদের খেলনা ছিল সেই খেলনার দোকান ছিল। আর এমনি কসমেটিক থেকে শুরু করে ঘড়ি, বিভিন্ন রকমের আইটেম ছিল। আমি এখন আছি মাওলানা ভাসানী মেলায়। আর এই মেলায় ভাসানীর উল্লেখযোগ্য আইকনিক যে টুপি, দেখছেন, এই টুপি পরেই উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারত বিরোধী আন্দোলন করে গেছেন। এই টুপি এখন মেলায় শোভা পাচ্ছে। আর এই টুপিটা বানায় তালের শাঁস দিয়ে বানায়, এই দেখতে পাচ্ছেন। চীনের মহান নেতা মাও সেতুং 1967 সালে মহান নেতা মাওলানা ভাসানীকে এই ট্রাক্টর গাড়িটি উপহার দিয়েছিলেন। এটা এখনও তার মাজারের পাশে শোভা পায়। আসেন। এখন দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানীর মাজার। এখানে শায়িত আছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রতিদিন এখানে প্রচুর লোক ঘুরতে আসেন।
পরিশেষে বলতে চাই, মৌলানা ভাসানী শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন এক যুগের প্রেরণা। সাধারণ মানুষের হাসি কান্না, অধিকার ও স্বপ্নই ছিল তার রাজনীতির কেন্দ্রবিন্দু। তাই আজও তিনি মজলুম জননেতা, জনতার হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন। তাই তার ৪৯তম মৃত্যুবার্ষিকীকে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। আমার ভাষাগত কোনো তথ্যগত কোনো ভুল থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।